হরে কৃষ্ণ, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আমি মোটামুটি আছি। এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যেই আজকে যে দাঁতটা তুলে ফেলার জন্যে গেলাম। কিচ্ছু করার নেই, মানে দাঁতটা তুলে ফেলতেই হবে। দেখো এখনও পর্যন্ত কিন্তু আমার যন্ত্রণা করছে। আর এই দেখো সকালবেলা কিন্তু মোটামুটি কাজকর্ম সেরে তো মেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি এই যে দাঁত তোলার মানে ডাক্তারের কাছে আর কি। আজকে তুলেই ফেলবো, আজকে রাখবো না। ওটা বাপরে অসহ্য যন্ত্রণা, এটা যেন আর কারণ না হয়। দাঁতে ব্যথা জারি আছে তারই যেন মানে এই সে মানে সেই বুঝবে একমাত্র কি অসহ্য যন্ত্রণা। বাপরে বাপ। এই যে অটো করে এখন চলে যাচ্ছি, মানে পাশে বলতে আমাদের বাড়ি থেকে 10 থেকে 15 মিনিট লাগে। এ দেখো এখানে চলে এসেছি ডেন্টাল সার্জন নাকি দাঁত চা দাওয়াখানা এরকম লেখা আছে, হিন্দিতে লেখা আছে। তো দেখো আমরা আছি, এনার পরে প্রথমে দুইজন রয়েছে, তো দুইজনের পরে কিন্তু আমি আছি। তো এই দেখো এই ম্যাডামটার ঘর। আর এই ম্যাডামের কাছে কিন্তু আমি এর আগেও তুলেছি 3টে দাঁত, আর এটা দিয়ে 4টে, অলরেডি 4টে দাঁত এখন মানে উঠে যাবে। সব মাড়েরই দাঁত, মানে কী রকম যে কোথা থেকে কি হয় যে আমার সাথে কেন এরকম হয় বুঝে পাই না। তো এখনও কিন্তু এখন কিন্তু ইঞ্জেকশন দিয়েছে। আমি ভেতরে গেছিলাম আর ইঞ্জেকশন দিয়েছে। ইঞ্জেকশন দেওয়ার পরে কিন্তু চুপচাপ 15 থেকে 20 মিনিট বসে থাকতে হবে সেটাকে মানে অবশ হওয়ার জন্যে। দেখো এখন কিন্তু চলে এসছে। আর এই যে মুখের মধ্যে আমার কিন্তু তুলো দেওয়া আছে, আমি কিন্তু কথা টথা কিছুই বলতে পারছি না। আর এই দেখো আমার মেয়ে কিন্তু খুব মানে কি সব কিছু বোঝে আর কি, সব কিছু বোঝে। ওর বাবার সাথে ওই কথা বলছিল, আমি আর তো কিছুই বলতে পারিনি। আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি বাড়িতে। আর ওই দিকটা এই সামনের এই গেটটা দিয়ে এসেছি, মানে ওই দিকটা তো প্রচণ্ড রোদ, দেখতেই পাচ্ছ কেমন রোদ, প্রচুর রোদ একেবারে। বাইরে তো বেরোনো যাচ্ছে না। আমাদের কলা গাছটা দেখো, কাঁচকলা গাছ, এটা গড়তে এসে খেয়ে গেছে। তো এখন খুলবো চাবি। আর ওকে সেরকম কিছুই কিনে দিইনি, একটা শুধু কি যেন কি এনার্জি ট্যাবলেট না কি একটা বলে, ওটা কিনে দেওয়া হয়েছে। আর বাকি কিছুই আমার তো কিছু ভালো লাগছিল না দাঁত তুলে এসে, মানে মাথা টাথা যন্ত্রণা করছিল। আর বিকেলবেলার দিকে তো আরও যন্ত্রণা করছিল বেশি। মানে অবসের যেটা দিয়েছে, অবসের ইঞ্জেকশন, সেটা যত বেশি ছাড়ছে, দেরি হচ্ছে যত বেশি, মানে তত বেশি যন্ত্রণা করছে আর কি। যেহেতু কাঁচা দাঁত, বয়সের আগেই কিন্তু আমি এটাকে তুলে ফেলেছি, তো সেহেতু তো যন্ত্রণা একটু সহ্য করতেই হবে। আর কিচ্ছু খাইনি এসে, আর কিছু ভালো লাগছে না। মাথা টাথা মনে হচ্ছে সব যন্ত্রণা করছে এরকম। তো এখন মোটামুটি কিছুই বলতে পারছি না। এখন এই যে মেয়েকে খাওয়াবো, খাইয়ে কিন্তু আমি একটুখানি শোবো। এই দেখো ঘুম থেকে উঠে পড়েছি, বললাম না শোবো, তো ঘুম থেকে উঠে পড়েছি। উঠে কিন্তু এ দেখো একটু রেডিও হয়ে নিয়েছি। বিকালবেলা রান্না বলতে সেরকম কিছুই করিনি রান্না, শুধু ভাত আর ডাল করেছি। হ্যাঁ, আর সবজি টবজি কিচ্ছু নেই, সবজি আনতে যেতে হবে। আমি এখানে কিছু বলছিলাম, ও বারবার মানে কি বলতো, রক্তটা অনেকটা দেরিতেই থেমেছে আর কি। অন্য কিন্তু দাঁতগুলো যখন তুলেছি রক্ত কিন্তু তার আধা ঘন্টা পরেই কিন্তু থেমে গেছিলো, কিন্তু এইটা কিন্তু না, সন্ধেবেলা পর্যন্ত রক্তটা বেরোচ্ছিলো। তাই সেটাই আমি ফেলার জন্য এসেছিলাম এই যে বাথরুমটায়। তো দেখো একটু সামান্য রেডি হয়ে নিয়েছি, এখন যাবো। তোমার দাদাভাই চলে এসছে, এখন যাব সবজি আনতে। সবজির মধ্যে কিছুই পাইনি সবজি সেরকম, ভেন্ডি আর করলা নিয়ে এসেছি। আর মেন তো পেট্রোল আনার জন্যই বেরোতে হতো। তো চলো যাওয়া যাক। ও এখানে আবার মেয়ে এসেছিলো বাথরুমে, তো বলছে হ্যাঁ আমাকে একটু দেখাও, আমাকে একটু দেখাও, তাই আবার ওকে দেখালাম। এই যে দুই দিকে একটু ঝুঁটি বেঁধে দিয়েছি। আর আমার মেয়ের একটাই বক্তব্য যে আমি শ্যাম্পু করলে আর আমি তেল দেবো না কিন্তু। ও বলবে আমি শ্যাম্পু করব, আমি কিন্তু আর তেল দেবো না। আমি এরকম ছোটোবেলাতে ছিলাম যে শ্যাম্পু করলে কিন্তু আমি আর তেল চট করে দিতাম না। এখনও সেমই এরকমই আছে যে শ্যাম্পু করলে কিন্তু চট করে আমার মাথায় তেল পড়ে না। তো অনেক কথা বলে ফেলেছি, চলো এখন যাওয়া যাক। চলো আজকের মতো এখানে এন্ড করছি।